এরে বান্দা, তোমরা সাধারণ বান্দাদের যেমন মর্যাদা, আমার ওলিয়া ওলি যারা তাদের মর্যাদা এক নয়। আল্লাহ পাকের ঘোষণা, বান্দারা একজন সাধারণ মানুষ, আর যারা আমার বন্দিগি কইরা, যারা আমি আমার সন্তুষ্টি, আমার পেয়ারা হাবিবের সন্তুষ্টি অর্জন কইরা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পাশাপাশি বেশি বেশি নফল বন্দেগীর মাধ্যমে সাধারণ বান্দা থেকে একজন আমার বন্ধু যে ব্যক্তি হয়ে যাবে, এর বান্দা তাদেরকে তোমাদের মতো মনে করো না। আল্লাহ পাক তাদেরকে সাধারণ বান্দা থেকে আলাদা কইরা আয়াত নাজিল কইরা জানাইয়া দেয়, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। মারহাবা। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দেন, আল্লাহ সাবধান বান্দারা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ পাকের ওলি হইয়া যায়। ওলি হইল এক বচন, আল আউলিয়া হলো বহু বচন। একজন কে বলা হয় ওলি, আর আল্লাহর অনেক বন্ধুদেরকে বলা হয় আউলিয়া। আল্লাহ বলে, রে বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা বন্ধু হইয়া যায়, আমার বন্ধুদেরকে তোমাদের মতো মনে করো না। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি হইয়া যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বান্দারা শোনো শোনো শোনো, দুনিয়ায় চলতে গিয়া ফিরতে গিয়া তোমাদের ভয় আছে, চিন্তা আছে রে। কবরে তোমার লাশ যখন রাইখা দিবা, অন্ধকার গুরুস্থান, যে গুরুস্থানে আপন বলতে কেউ আসেনি, না বিবি যায়নি, না বিবির কবরে স্বামী যায়নি, না মা বাবার কবরে সন্তান যায়নি, সন্তানের কবরে মা বাবা যায় না, বন্ধুর কবরে বন্ধু সঙ্গের সাথী হয় না। এমন এক ভয়ঙ্কর কবর রে, যেই কবরের মধ্যে দেহ থেকে প্রাণ পাখিটা বাহির কইরা হইয়া গেলে আমনেরে আমারে শোয়াইয়া উপরে বাসার ছাটি দিয়া এমন ভাবে কবরটা বন্ধ করে রে, সুই পরিমাণ ছিদ্র থাকে না, অন্ধকার আর অন্ধকার, ডাইন বাম সামনে পিছনে শুধু মাটি বিছানা বানাইয়া সবাই চির বিদায় দিয়া চলে আসবে রে। ওই কবরের মধ্যে মানুষ ভয় পায়, মানুষ চিন্তিত হয়। হাসরের ময়দান, যেই ময়দানের মধ্যে 50,000 বছরের রাস্তা, যেই ময়দান 50,000 বছরের জন্য আল্লাহ কায়েম করলো, ফুলসেরাতের ফুল 30,000 বছরের রাস্তা। ওই কবরে বলেন, হাসরে বলেন, মিজানে বলেন, ফুলসেরাতে বলেন, প্রত্যেকটা জায়গায় মানুষের ভয় আছে, চিন্তা আছে রে। যার কারণে তো হাসরের ময়দানে মানুষের জবানে একটাই আওয়াজ থাকবে, নাফসি 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 নাফসি। বলেন ঠিক কি না? ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের জবানে একটাই মাত্র আওয়াজ, সেটা হলো নাফসি নাফসি আওয়াজ। নূর নবী কামলিওয়ালা শুধু কেবল উম্মতি বলে কানবে, আর সমস্ত মানব জাতি নিজের জন্য কানবে, নফসি নফসি করবে। এই কারণে বোঝা যায় হাসরের ময়দানেও মানুষের ভয় আসেনি, কবরে ভয় আসেনি, মিজান ফুলসেরাত প্রত্যেকটা জায়গায় ভয় আসেনি। বাজার এমন ভয়ঙ্কর কবর, এমন ভয়ঙ্কর হাসর, মিজান ফুলসেরাত, প্রত্যেকটা জায়গায় মানুষের ভয় আছে। আল্লাহ কয়, বান্দা দুনিয়া, কবর, হাসর, মিজান ফুলসেরাত সব জায়গায়
জায়গায় তোমাদের ভয় এবং চিন্তা আছে রে। আর যারা আমি আল্লাহর রেজামন্দি হাসিল কইরা আমার পেয়ারা হাবিব নবী কামলিওয়ালার রেজামন্দি হাসিল কইরা আমি আল্লাহর বন্ধু হইয়া যাই, আমার বন্ধু যারা হইয়া যাইবা কবর হাসর মিজান ফুলসেরাল কোন জায়গায় তাদের বিন্দু মাত্র কোনো ভয় এবং চিন্তা থাকবে না। আরে কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা, সেই আগুনে জইলা পুরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জইলা পুরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। মাইয়া মানুষ পোলা বানায় বাগদাদের মাজার, মাইয়া মানুষ পোলা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ। আরে আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। কাটা শিরে কলেমা পড়ে খরমপুর মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা। জোরে সোরে কোন মারহাবা, মারহাবা। ওলি আল্লাহদেরকে ইজ্জত দিছে কে? আল্লাহ। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয় যারা আল্লাহর ওলি কবরে মিজানে ফুলসেরাতে হাসরে তাদের কোনো ভয় আছে? ভয় নাই। আল্লাহর ওলিদের যদি ভয় না থাকে, জানতে চাই যেই নবী কামলিওয়ালার গোলামি করলে ওলি হয়, যেই নবী কামলিওয়ালার গোলামি করলে গৌস হয়, কুতুব হয়, আবদাল হয়, আওতাদ হয়। শুধু তাই নয়, যেই নবীজির গোলামি স্বীকৃতি না পেলে, যেই নবী কামলিওয়ালার গোলামি মেনে না নিলে 1,24,000 নবী রসুল পর্যন্ত নবী রসুল হইতেন না। ওই নবী কামলিওয়ালার কবরে মিজানে ফুলসেরাতে কোনো ভয় আসেনি? না। জোরে বলেন আসেনি? না। যদি কয় কেউ যে না নবীর ভয় আছে, ঈমান থাকবে না। যদি কেউ বলে নবীজির কবরে ভয় আছে, হাসরের দিনও নবীজি নিজের গুনাহ বেশি না সওয়াব বেশি এই চিন্তায় পেরেশান থাকবো, তার ঈমান আসেনি? না। নিঃসন্দেহে সে বেঈমান। ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে বেঈমান। কেন? কারণ আমার নবী না শুধু, সমস্ত নবীগণের গুনাহ নাই, নিষ্পাপ। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। এজন্য আমার নবী বলেন আল আনবিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। ইজমাউল উম্মাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা হলো আল আনবিয়াউ মাসুমুন। শুধু দয়াল নবী না, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলিদের যদি কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, জানতে চাই যিনি সুলতানুল হিন্দ, যিনি আতে রসুল, খাজেগা খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে মিজানে কোনো ভয় আছে? নাই। আমার খাজা বাবা, যিনি এই ভারতবর্ষে না আসলে ভারতবর্ষের মানুষ ইসলাম পাইত না।
কথা কোন ঠিক কিনা? আমার গরিবে নামাজ এই ভারতবর্ষে কদম যদি না রাখতো, তবে মানুষ আল্লাহ চিনত না, রসুল চিনত না, কোরআন পেত না, হাদিস পেত না, মসজিদ পেত না, মাদ্রাসা পেত না। যে খাজা বাবার কদমের বদৌলতে আজকে গোটা ভারত উপমহাদেশ মুসলিমদের কেন্দ্রবিন্দু, গোটা ভারত উপমহাদেশ আল্লাহর জিকির হয়। যে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জাহিরি জীবদ্দশায় ওনার হাতে 90 লক্ষের উপরে কাফেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই খাজা বাবার ইজ্জত আসেনি? আছে। জোরে বলেন আসেনি? আছে। আমার খাজা বাবা, যিনি সুলতানুল হিন্দ, যিনি আতায়ে রসুল, আমার দয়াল নবীজি কামলিওয়ালার দান, আমার খাজা বাবা খাজা গরিবে নওয়াজ, যিনি আওলাদে রসুল, সুবহানাল্লাহ, যিনি আওলাদে রসুল, যে খাজা বাবার আম্মা জানো আওলাদে রসুল, আব্বা জানো আওলাদে রসুল, খাজা বাবার আব্বা জান আম্মা জান দুইজনে দয়াল নবী কামলিওয়ালার মাধ্যমে, মা ফাতেমাতুজ জাহরার মাধ্যমে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের আওলাদ। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জিরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনের অভাব নাই, দৌলতের অভাব নাই, সম্পদের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, কিন্তু মনে কষ্ট। ছোটকালে অল্প বয়সে বাবা হারাইয়া ফেলছে, বাবা জমিনে নাই, বাবা দুনিয়ায় নাই। ওনার আব্বা জান পর্দা করে চলে গেছে আল্লাহ পাকের দিদারে আলমে বরজখে। আঙ্গুল ফলের বাগানের পরিচর্যা করতেছে আমার গরিবে নওয়াজ, আমার সুলতানুল হিন্দ আঙ্গুর ফলের বাগানের পরিচর্যায় ব্যস্ত। গাছের গোড়ার মধ্যে তিনি পানি ঢালতেছে। একদিন দুপুর বেলা মারাত্মক রৌদ্রের তাপ, গাছের মধ্যে পানি ঢালে, রৌদ্রের তাপে আমার খাজা বাবার সারা শরীর ঘেমে গেছে, টপকে টপকে পানি ঘাম পড়তেছে জমিনে। এমন সময় আমার গরিবে নওয়াজ লক্ষ্য কইরা দেখে আমার খাজা বাবার বাগানের দিকে একজন বৃদ্ধ লোক আসতেছে। সুবহানাল্লাহ। খাজা বাবা যখন দেখলো একজন বৃদ্ধ লোক আমার গরিবে নওয়াজের বাগানের দিকে আসতেছে, আমার খাজা বাবা চিন্তা করলো মানব সেবা করা হইল বড় ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানব সেবা করা বড় ইবাদত। এজন্য বাজান মানব সেবা করতে চেষ্টা করবেন। শুধু মানুষ না, যারা আল্লাহর ওলি হইয়া যায়, আল্লাহর ওলি শুধু মানুষ না, আল্লাহ পাকের যত মাখলুকাত আছে পশু পাখির পর্যন্ত সেবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পশু পাখির পর্যন্ত সেবা করে, যত্ন নেয়। আর আমরা এমন কর্কশ হৃদয়ের অধিকারী হইয়া গেছি, কঠিন হৃদয়ের অধিকারী হয়ে গেছি। মানুষ হইয়া মানুষ খুন করে রে, মানুষ হইয়া মানুষ খুন করে। শুধু তাই নয়, রক্তের ভাইকে পর্যন্ত সামান্য জমি জমার জন্য খুন করে, এমন সমাজে হয়নি। অথচ আল্লাহর ওলিদের শিক্ষা শুধু মানুষ তোমার থেকে নিরাপদ থাকবে তাই নয়, একটা পিপিলিকা যেন তোমার থেকে নিরাপদে থাকে। নবী বলে, উম্মত তুমি আমার দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি রহমাতুল লিল আলামিন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস কি? আমার নবী কয় দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার হইল তার দুই হাত, তার দেহ, তার হাত। হাত থেকে যদি অপর মানুষ নিরাপদ থাকে, তার হাত থেকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে। দুই নাম্বার তার লজ্জাস্থান, তার লজ্জাস্থানের যদি সে হেফাজত করে রে, আর তার দুই হাত থেকে যদি অন্য মানুষকে নিরাপদে রাখে, আমি নূর নবী কামলিওয়ালা ওই মুসলমানদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম।
আমার গরিবে নওয়াজ আওলাদের রাসূল যখন দেখতেছে দুপুর বেলা প্রখর রৌদ্রের তাপ, ওই তাপের মধ্যে একজন বৃদ্ধ লোক লাঠি বর করে করে আমার খাজা বাবার বাগানের দিকে আসতেছে। খাজা বাবা মনে মনে চিন্তা করলেন, আমি তো আওলাদে রাসূল, আমার দয়াল নবীর আদর্শ, আমার দয়াল নবীর আদর্শ মানুষকে ঘৃণা নয়, মানুষকে ভালোবাসা। ঠিক নেই? মানুষকে ভালোবাসা। এই জন্য আমার গরিবে নওয়াজ আঙ্গুর ফল গাছের মধ্যে পানি দেওয়া বন্ধ করে দৌড়ে চলে গেলেন ওই বৃদ্ধের কাছে। বৃদ্ধের কাছে যাইয়া বৃদ্ধের হাতের মধ্যে দইরা বলতেছে, বাবা গো, আপনার সারাটা শরীর ঘেমে গেছে, মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত গো বাবা। আল্লাহর বান্দা, বয়স হয়ে গেছে আপনার, লাঠি বর করে করে রৌদ্রের তাপের মধ্যে আপনি হাঁটতেছেন। ও আল্লাহর বান্দা, আপনি আমার বাগানের মধ্যে আসেন, আমার বাগানের মধ্যে এসে আপনি একটু বিশ্রাম নেবেন, গাছের ছায়ার মধ্যে আপনি বিশ্রাম নেবেন। আমি আতায়ে রাসূল, আমি মঈনুদ্দিন হাসান একটু আপনার সেবা যত্ন করতে চাই। আমার গরিবে নওয়াজের আদর্শ দেখে ওই বৃদ্ধ আশ্চর্য হয়ে গেল। এত অল্প বয়সে এত সুন্দর আদর্শ, এত সুন্দর নমনীয়তা, এত ভদ্রতা, এত সুন্দর ব্যবহার। ওই বৃদ্ধকে এনে আমার গরিবে নওয়াজ নিজেই রুমাল দিয়া বৃদ্ধের ঘামগুলো মুছে দিলেন, মাথা মুছে দিলেন, গোটা মুখটা উনি রুমাল দিয়া মুছে দিয়া বলতেছে, এ আল্লাহর বান্দা, আপনি গাছের ছায়ায় বিশ্রাম নেন, আমি গাছ থেকে পাকা পাকা আঙ্গুর ফলগুলো পেড়ে শরবত বানাইয়া আপনার জন্য শরবত করে নিয়ে আসি। এই শরবত যখন খাবেন আপনার শরীরের ক্লান্তি দূর হইয়া যাইব। সুবহানাল্লাহ। দেখছেন আদর্শ কারে কয়? অথচ আমরা ভাইয়ের মুখের খাবার কেড়ে নেই। ঠিক নিও, ভাইয়ের মুখের খাবার কেড়ে নেই। ভাই ভাইকে কিভাবে ঠকাবো এই চিন্তায় থাকি রে। ভাইয়ের জমি দখল করি, ভাইয়ের জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করি। রক্তের ভাই বোনের জন্য যদি এমন ষড়যন্ত্র, এমন অত্যাচার বিচার, তাইলে সমাজের মানুষের উপরে আমি কতটুকু অত্যাচরণ বিচার করি। নবী কয়, শুধু নামাজ দিয়া মনে করো যদি আল্লাহ পাইবা, রোজা দিয়া যদি মনে করো আল্লাহ পাইবা, দাড়ি টুপি ভাগরি দিয়া যদি মনে করো আল্লাহ পাইবা, না 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 না, শুধু দাড়ি টুপি নামাজ রোজা দিয়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ যদি পাইতে চাও রে, ওলি আল্লাহর কদমে সইলা যাও, ওলি আল্লাহর কদমে যাইয়া ওলি আল্লাহর দেখানো পথে মতে, ওলি আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ওলি আল্লাহর গোলামীর মাধ্যমে, ওলি আল্লাহ তোমারে যে ওজিফা কালাম দিবে, ওই ওজিফা কালামের মাধ্যমে, ওলি আল্লাহ তোমারে যে শিক্ষা দিবে রে, ওই শিক্ষার মাধ্যমে যখন জীবনকে পরিচালিত করবা, দেখবা তোমার শরীরভূত দমন হয়ে গেছে। আর তোমার 6টা মন্দ রিপু যখন বন্ধ হয়ে যাইব, তুমি দেখবা তোমার মুর্দা কলবটা জিন্দা হইয়া এই কলবটা আল্লাহ পাকের সিংহাসন হইয়া যাইবা। বাজান মনোযোগ, আমার গরিবে নওয়াজ যিনি আতায়ে রাসূল, যিনি সুলতানুল হিন্দ, ওই গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন দেখছেন, চিনা নাই, জানা নাই, পরিচয় নাই, আত্মীয় না, স্বজন না, কেউ না, বৃদ্ধ মানুষকে দেখা কেমন যত্ন করে। আল্লাহর কসম, আমার খাজা বাবা অপরিচিত একজন বৃদ্ধ মানুষকে যেই যত্নটা করছে, এই যত্ন যদি কোনো সন্তান তার বাবা মা করে, নিঃসন্দেহে ঈমান নিয়া ওই সন্তান কবরে যাইতে পারবে। ঠিক কিনা? অথচ আমরা খাজা বাবা অপরিচিত একজন বৃদ্ধরে যেই যত্নটা করছে, এই যত্নটা এখনকার ছেলেরা মা বাবারে পর্যন্ত করতে চায় না। কথা কোন ঠিক নি? বাবা মায়ের উপরে নিজের বিবিকে প্রাধান্য দেয়,
বিবির প্রতি যতটা খেয়াল, মা বাবার প্রতি ততটা খেয়াল নাই। বিবিকে যতটা মহব্বত করে মা বাবারে ততটা মহব্বত ওই সন্তান করে না। আমার নবী কয় আমি রহমাতুল লিল আলামিন তোমারে জানাইয়া দেই রে উম্মত, এরে উম্মত, আমি নূর নবী কামলিওয়ালা তোমারে জানাইয়া দেই, যদি আমার কোন উম্মত নিজের বিবিরে মায়ের উপরে প্রাধান্য দিবে, নিজের বিবিকে বাবার উপরে প্রাধান্য দিবে, আমি নূর নবী জানাইয়া দেই তোমারে, লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান। আমি নূর নবী তোমারে জানাইয়া দিলাম উম্মত, তুমি নিজের বিবিকে যদি মায়ের চেয়ে বাবার চেয়ে বেশি ভালোবাসো, নিজের মা বাবা একটা বলছে বিবি আর একটা বলছে, মা বাবার কথারে গুরুত্ব না দিয়া নিজের বিবির কথারে গুরুত্ব যদি তুমি দাও, মা বা এক কথায় মা বাবার উপরে যদি তোমার বিবিকে প্রাধান্য দেও, মা বাবার উপরে যদি তোমার বিবিকে গুরুত্ব দেও, আমার উম্মত শোনো শোনো, আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজি হও, তুমি শুধু রমজানে রোজা রাখো না, প্রত্যেক সোমবারেও যদি রোজা রাখো রে, প্রত্যেক বৃহস্পতিবারেও রোজা রাখো যদি, প্রত্যেক মাসের আরবি 3টা রোজা 13, 14, 15 যাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, যেই রোজার ফজিলত অনেক বেশি। আমার নবী কয় প্রত্যেক মাসে মাসে যদি তুমি রোজা রাখো রে, রমজানের রোজার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি যদি আউয়াবিনের নামাজ পড়ো, তুমি যদি চাশতের নামাজ পড়ো, তুমি যদি ইশরাকের নামাজ পড়ো, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি এত বড় নামাজি, তুমি এত বড় রোজাদার, আমি রহমাতুল লিল আলামিন তোমারে জানাইয়া দিতে চাই, তোমার মা বাবার উপরে যদি তোমার বিবির গুরুত্ব দেও, তোমার মা বাবার উপরে যদি তোমার বিবির প্রাধান্য দেও, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সদকা, তুমি যত বন্দেগী করো না কেন, তোমার কোন বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার এত দাম, এত ইজ্জত, কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক সন্তান তো আছে মা বাবার সাথে দুর্ব্যবহার করে, ঠিক কিনা বলেন? আমার নবীজি কই দুর্ব্যবহার তো না, বরং নিজের স্ত্রীর নিচে যদি মা বাবাকে মনে করো, নিজের মা বাবার উপরে যদি বিবিকে ভালোবাসতে গিয়া মা বাবার উপরে বিবিকে প্রাধান্য দেও, তাইলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো বন্দেগী কবুল হবে না, কবুল হবে না, শুধু প্রাধান্য দিলে। আর আমরা তো মা বাবার সাথে দুর্ব্যবহার করি, ঠিক কি না? মা বাবার সাথে মন্দ আচরণ করি। অনেক সময় দেখা যায় সন্তান বিয়ে করছে, বউ নিয়া আনন্দে থাকার জন্য মা বাবারে আলাদা করিয়া দেয়, আছে কি না? পরে বুড়া বয়সে বাপ মা কাম করিয়া খায়। সমাজে এমন অনেক পরিবার আছে কি নাই বলেন? বাবা মা কাজ করে খায়, কর্ম করে খায়। আল্লাহর কসম, ওই লোক যত বড় পরহেজগারিতা দেখাক না কেন, তার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা এমন এক জিনিস, এমন এক ধন। অনেকে দেখা যায় মা বাবারে কষ্ট দিয়া দান সৎকা করে, আছে না? দান সৎকা করে, এই দান কবুল হবে নি আল্লাহর দরবারে? কবুল হবে না। এই জন্য মনে রাখবেন, কেউ যদি আল্লাহ রসুল পাইতে চায়, আল্লাহ রসুলের পরে যার কদমে নিজের সভ্য দিতে হইব, তার হইল মা বাবা। কথা কোন ঠিক কিনা? তারা মা বাবা। মা বাবা খুশি হইলে আল্লাহ রসুল খুশি, মা বাবা খুশি হইলে পীর মুর্শিদ খুশি, ঠিক কিনা বলেন? আমার গরিবে নওয়াজ যিনি আতে রসুল, দেখছেন একটা বৃদ্ধ লোক, উনি চিনে না, জানে না, আত্মীয় না, স্বজন না, বুড়া মানুষ আসছে, আগায় আইনা গাছের নিচে বসাইয়া বলতেছে, আপনি বসেন, আমি আপনার জন্য আঙ্গুর ফলের গাছ থেকে
পাকা পাকা আঙ্গুর ফলগুলো পেরে আপনার জন্য জুস বানাইয়া আমি নিয়ে আসি, আপনি খাবেন। সুবহানাল্লাহ। আর আমরা এটা তো জীবনেও করতাম না। ওরে বাবারে, আঙ্গুরের যেই দাম, কেউ ঠিক নেই। এ বুড়ারে যে আঙ্গুর খাবাম, ওই আঙ্গুর বেচলে কয়টা টাকা পাবো? আমাদের চিন্তা এটা, কয়টা টাকা পাবো। অথচ খাওয়াইলে কমে না। মনে রাখবেন, তাসাউফের একটা কথা কই, বহু মানুষকে আল্লাহ বেলায়তি দিয়া দিছে, বহু মানুষকে আল্লাহ ওলি বানাইয়া দিছে একমাত্র খাওয়ানোর কারণে। কোন সুবহানাল্লাহ? বেশি বেশি খাওয়ানোর কারণে, দান সৎকার কারণে। আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, নবী গো ইসলামে তো কত কাজ আছে। কি আছে না? ইসলামে কত কাজ আছে ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। আমার নবী কয় কয়লা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। আমার নবী কয় ইসলামের দুইটা কাজ হলো সর্বশ্রেষ্ঠ, দুইটা কাজ উত্তম। একটা হইল মানুষকে খাবার খাওয়ানো, আরেকটা হইল মানুষকে সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি কাউকে চিনো আর না চিনো, মুসলমান হলেই তুমি তাকে সালাম দিবা, তোমার ছোট হোক আর বড় হোক, সালাম দিবা আর মানুষকে খানা খাওয়াইবা। এই দুইটা কাজ ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ। এই দুইটা কাজ করার দরকার আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আমার গরিবে নামাজ বসাইলেন, বসে বলতেছে আপনি বসেন, আমি আঙ্গুর পেরে আপনার জন্য জুস করে একটা গ্লাস নিয়ে আসি। ওই যে বৃদ্ধ লোক, আসলে তিনি সাধারণ লোক না। মনে রাখবেন, গোটা পৃথিবীতে, গোটা পৃথিবী অলিদের মাধ্যমে পরিচালিত হয়। সমস্ত অলিদের সর্দার যে থাকে যুগে যুগে, প্রত্যেকটা যুগে যুগে অলিদের সর্দার যে থাকে, সমস্ত অলিদের লিডার যে থাকে, ওনাকে কুতুব বলে। ওনাকে কি বলে? কুতুব। যেমন মনে করেন বাংলাদেশের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, এমপি আছে, মন্ত্রী আছে, যত পদ থাকুক না কেন, সবচেয়ে উপরের পদ হল প্রধানমন্ত্রী। কি ঠিক নিও? প্রধানমন্ত্রীর কথায় তো সব কিছু চলে। সচিব বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, যা কিছু জজ ব্যারিস্টার যাই বলেন, সবচেয়ে উপরের ভার হইল প্রধানমন্ত্রী। ঠিক কিনা? ঠিক অলিদের মধ্যে এরকম ক্লাসিফিকেশন আছে, অলিদের মধ্যে এরকম স্তর আছে। এই সমস্ত যত স্তরের যত অলি, সমস্ত অলি যিনি নিয়ন্ত্রণ করে, ওনার পদের নাম হইল কুতুব। যেই মুরব্বী, যেই বুড়া লোকটারে আমার খাজা বাবা আইনা বসাইছে, ওই বুড়া লোক আসলে সাধারণ ব্যক্তি না, ওই বুড়া লোকটা ওই জামানার একজন কুতুব। সুবহানাল্লাহ। উনি এখানে নিজের ইচ্ছায়ও আসে নাই, ওনাকে পাঠাইছে স্বয়ং আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন। আমার খাজা বাবা গাছের আঙ্গুর ফল পেরে জুস বানাইয়া গ্লাসের মধ্যে সুন্দরভাবে যখন ওই মুরব্বীর সামনে উপস্থাপন করলো, বৃদ্ধ লোকটার সামনে উপস্থাপন করলো, এবার ওই বৃদ্ধ লোক আমার খাজা বাবার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছে। আমার খাজা বাবার ব্যবহারে উনি আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষের ব্যবহার। ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি জানতে চাই? তোমার নাম কি? কয় আমার নাম হইল হাসান। নাম কি? মনে রাখবেন, খাজা বাবার মূল নাম হইল হাসান। খাজা বাবার মূল নাম কি? আমার দয়াল নবীজির নাতিও একজন হাসান আর একজন হুসাইন। বাবা তোমার নাম কি জানতে চাই? আমার গরিবে নওয়াজ বলে আমার নাম হাসান। বলে বাবা রে, হাসান অর্থ সুন্দর। হাসান অর্থ সুন্দর রে বাবা, আমি দেখতেছি তোমার নাম যেমন সুন্দর, তোমার আচার আচরণ ব্যবহারও সুন্দর। আমি দেখতেছি তোমার বর্তমান সুন্দর। আর আমার পরিচয়টা নিয়ে যাও, আমি সাধারণ ব্যক্তি না, আমি হইলাম এই জমানার মহান কুতুব। আমার নাম হযরত সৈয়দনা ইব্রাহিম কান্দুজি। আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমারে মদিনা শরীফ থেকে আমার দয়াল নবী পাঠাইছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আগো সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপের নয় সে পুতুল, নয় সে গোলাপের নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা। গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা। নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। জোরে কোন মারহাবা। আমার গরিবে নওয়াজকে ডাক দিয়া কয় হাসান রে, আমি সাধারণ লোক নয়, আমি এই জামানার কুতুব, আমার নাম সৈয়দনা ইব্রাহিম কান্দুজি। এবার ইব্রাহিম কান্দুজি ডাক দিয়া কয় হাসান রে, তুমি তো আমারে শরবত খাওয়াইলা, আমি তোমারে কি খাওয়াবো? আমি তো রাস্তার ফকির, নাই নাই কোনো কিছুই নাই রে বাবা, তোমারে কি খাওয়াবো? খাওয়ানোর মতো তো আমার কাছে কোনো কিছু নাই। এই কথা বলে ইব্রাহিম কান্দুজির কাদের মধ্যে একটা থলে ছিল রে, থলের ভিতরে হাতটা ঢুকাইয়া বহুদিনের পুরানো শক্ত একটা রুটি বাইর করছে। বাইর কইরা শক্ত রুটি অনেক কষ্ট করে একটা টুকরা সিররা নিজের মুখে দিল। ইব্রাহিম কান্দুজি আগে নিজের মুখে দিয়া ওই রুটির টুকরাটা ভালোভাবে চিবাইছে। ভালোভাবে চিবাইয়া ইব্রাহিম কান্দুজি আবার নিজের মুখ থেকে বাহির করে খাজা গরিবে নওয়াজকে দিয়া বলতেছে, এরে হাসান, তুমি এই রুটিটা এই মুহূর্তে খাইয়া ফেলো। নিজের মুখের ভিতরে নিছে, চাবাইছে, চাবাইয়া এরপরে দিয়েছে খাইতো। আমরা তো খাওয়া পরের কথা আতলে এত তুমি করে দিলাম, কিউ কথা ঠিক নিও। আরেক বেটা সিবাইছে, মহের ভিতরে নিয়ে সিবাইয়া টিবাই দিছে, খাইবেন নি? কেউ কেউ খাইব নি? কেউ খাইতো না। কিন্তু ইব্রাহিম কান্দুজি কুতুব জামানার অলি, আমার খাজা গরিবে নওয়াজের আদব দেখেন, অলিদের প্রতি মহব্বত দেখেন। এজন্য মনে রাখবেন, অলি আল্লাহর জোতাও সেবা, অলি আল্লাহর জোতাও কি জোতাও সেবা। ওহাবিগো কথা তো কইয়া লাভ নাই, ওহাবিরা তো স্বয়ং দয়াল নবীজির জুব্বা মুবারকরেও সেবা মনে করে না। কথা কোন ঠিক নেই, এটি তো এমনিও গেছে হেমনে গেছে, এটির কথা কইয়া লাভ নাই। আমরা সুন্নি, আমরা প্রেমিক প্রেমিকের প্রেমের কথা বলি। অলি আল্লাহ নবীর গোলামি যারা করে, গোলামি করতে 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 তাদেরও ভাবার এমন বেশি হয়ে যায়, তাদের সাথে যেটা লাগে সেটার দাম বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? যেমন দাম যে বাড়ে এর বড় প্রমাণ আমরা কই, আমার গাউসে পাকের উপরে আর কেউ অলি আছে? গাউসে পাকের তে বড় অলি কেউ আসেনি? কিয়ামত পর্যন্ত হইব নি? হবে না। কেন? কারণ গাউসে পাক এই যোগ্যতা নবীজির কাছ থেকে অর্জন করে নিছে। কোনা সুবহানাল্লাহ। মনে রাখবেন, তরিকতের জগতে একটা কথা আছে, শুধু বন্দিগি কইরা কেউ কোনোদিন উচ্চ মর্যাদা লাভ করতে পারে না। বন্দিগি ইবলিশ শয়তানে অত বহুত করছে, নাকি কম করছে? আমরা 1 লক্ষ নোয়াজির নোয়াজ একসাথে করলে তো এতে দেখবেন শয়তানের নোয়াজ বেশি।
ঠিক নিও, শয়তানের বন্দিগি এর চেয়ে বেশি। কিন্তু শয়তান জান্নাত পাইবনি, আল্লাহ পাইছেনি, রসুল পাইছেনি। কেন জানেননি? শয়তানের মধ্যে দুইটা জিনিসের অভাব আছে, একটা হইল আদবের অভাব আর একটা মহব্বতের অভাব। এই দুইটা জিনিস নাই, আল্লাহ কয় তোর বন্দিগিরও দরকার নাই। এই কারণে ওই বন্দিগি আল্লাহর দরবারে কবুল যেই বন্দিগির মধ্যে আদব আছে, যেই বন্দিগিতে মহব্বত আছে। আমার আল্লাহ কয় আদব নিয়া মহব্বত নিয়া আমার সেজদা দে, এই সেজদাটা আমি আল্লাহর মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার কারণে সুন্নিদের বন্দিগি হইল মহব্বতের বন্দিগি, ওহাবিগের বন্দিগি মহব্বত ছাড়া বন্দিগি। ঠিক নিও, আমাদের বন্দিগিতে আল্লাহও আছে, রসুলও আছে। ঠিক নি? ওহাবিগো ইবাদতের মধ্যে আল্লাহ আছে, রসুল নাই। কেন? কারণ তারা তাদের কিতাবের মধ্যে লেখছে নামাজের ভিতরে নবীজির খেয়াল করার চাইতে নিজের স্ত্রীর সাথে মেলামেশার সঙ্গম মিলনের খেয়াল করা উত্তম। চিন্তা করছেন? নামাজের মধ্যে নবীজির খেয়াল করার চাইতে গরু গাদার খেয়াল করা আরো ভালো। জোরে করেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? যেই নবীজির খেয়ালের নাম হইল নামাজ। ঠিক নিও, সাহাবী নামাজ পড়ছে, আল্লাহু আকবার নিয়ত বানছে, নামাজ পড়তেছে, দয়াল নবীজি ডাক দিছে। এখন নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কথা কয় না, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। ডাক দিছে কে? নবীজি। ডাক দিছে কে? উনি মনে মনে চিন্তা করে আল্লাহর জন্য নিয়ত বানলাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ। আমি নিয়ত করলাম, নাওয়াইতু মানে আমি নিয়ত করলাম, উসাল্লিয়া লিল্লাহ নামাজের নিয়ত করছি, লিল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। যে নামাজের নিয়ত বানলাম, এখন আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিচ্ছি, আল্লাহর সাথে আর আমার সঙ্গে এখন কথাবার্তা চলতেছে, নামাজটা আল্লাহর জন্য। এমন সময় নবীজি ডাক মারা দিল, তিনি জবাব দেয় না, কারণ নামাজটা আল্লাহর। তিনি ভাবছেন আল্লাহ তো বড়, নবী তো ছোট, আল্লাহর ঘরে না নবী, আল্লাহর ঘরে নবী। ওনার মনে মনে ধারণা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ফিরাইয়া দয়াল নবীজির সামনে যাইয়া কয়, নবী গো আমারে কেন ডাকছেন গো? কয় ডাকছি তো, আরো আগে আসো নাই কেন? কয় আমি নামাজে ছিলাম। নবী কয়, সাহাবী অবস্থায় থাকো না কেন রে? নামাজের ভিতরেও যদি থাকো, আমি নবী কামলিওয়ালা যদি ডাক দেই, নামাজ ছাইরা আমার ডাকের জবাব দেওয়া আমার আল্লাহ তোমার উপর ফরজ কইরা দিছে। কারণ আমার ডাকে জবাব দেওয়া নামাজের চেয়ে বড় ফরজ। সুবহানাল্লাহ। নামাজের চেয়ে বড় ফরজ। আমি নবী কামলিওয়ালা, আমার স্মরণ করা ইবাদত, আমার খেয়াল করা ইবাদত, আমার স্মরণ করলে বড় বন্দিগি। আমি নবী কামলিওয়ালার এমন ইজ্জত, এমন শান। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী কয়, লা তামাসুন্নার মান রাআনি। নবী কয়, যে জাগ্রত কিংবা স্বপ্নে একটা বার আমি নবী কামলিওয়ালারে দেখব রে, জাহান্নাম হারাম হইয়া তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইবা। নবীর খেয়ালের নাম নামাজ, নবীর ধ্যানের নাম নামাজ। যেই নামাজের মধ্যে বাজান নবী নাই, জানতে চাই ওই নামাজে আল্লাহ আসেনি? না। জোরে বলেন না। যেই নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। যেই নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। জোরে কর মারহাবা। নবীজির খেয়াল নামাজের মধ্যে যদি থাকে রে,
ওই নামাজটা আল্লাহ পাকের মেরাজ হয়ে যাবে। নবীর খেয়াল নাই, কোটি কোটি বছর যদি নামাজ পড়েন, আমনের নামাজ আর শয়তানের নামাজে পার্থক্য নাই। কথা কোন ঠিক কি না? এজন্য সুন্নিদের নামাজে দুইটা জিনিস আছে, আদবও আছে, মহব্বতও আছে। আদবও আছে, মহব্বত আছে। আর হেতাগো বন্দিগীত আদব নাই, মহব্বত নাই, যার কারণে দেখবেন ওয়াহাবি মানে বেয়াদব। ওয়াহাবি মানে কি? আরো জোরে। ওয়াহাবি মানে বেয়াদব, আদব কায়দা নাই। আর যারা সুন্নি দেখবেন তারা বড় আদবওয়ালা, বিশ্ববিখ্যাত আলেম যদি হয়, নিজের পীর মুর্শিদের সামনে গেলে গোলামের মতো দাঁড়াইয়া থাকে। ঠিক নি? জগৎ বিখ্যাত আলেম যদি হয়, মুর্শিদের সামনে গেলে গোলামের মতো দাঁড়াইয়া থাকে। যেই কথাটা বলতেছিলাম বাজানো, একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। আমার খাজা গরিবে নওয়াজের কথা সুলতানুল হিন্দ তিনি দেখলেন উনি রুটির টুকরাটা নিজের মুখের ভিতরে নিয়া অনেকক্ষণ চিবাইয়া ভালোভাবে চেষ্টা পাইয়া ওই রুটিটা হাতের মধ্যে নিয়ে আমার খাজা বাবারে বলতেছে, এরে হাসান, তুমি তো আমারে আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল পেড়ে আঙ্গুর ফলের জুস খাওয়াইলা রে। আমি ইব্রাহিম কান্দুজি তোমারে কি খাওয়াবো? আমার কাছে কিছুই নাই। বহুদিন আগের পুরানো একটা রুটি আমার এই পুটলার ভিতরে, থলের ভিতরে, এখান থেকে একটা টুকরা ছিঁড়ে আমার মুখের মধ্যে নিয়া তোমারে দিলাম চিবাইয়া, ভালোভাবে অনেকক্ষণ চিবাইয়া তোমারে দিলাম খাওয়ার জন্য। আমার গরিবে নওয়াজ হাতের মধ্যে নিয়া দেখে গো, রুটিটা যে মুখের মধ্যে চিবাইছে, থুতমুতু লেগে আছে। আমার খাজা বাবা ঘৃণা করে নাই, আদবার মহব্বত নিয়া ওই চিবানো রুটিটা মুখের মধ্যে নিয়া যখন খাইয়া ফেললো, আমার গরিবে নওয়াজ মুখের মধ্যে নিয়া যখন খাইয়া ফেলল, এবার আমার খাজা বাবা লক্ষ্য করে দেখে আগের অবস্থা আর এখনকার অবস্থা এক নয়, পরিবর্তন হয়ে গেছে। একটা ডাক দিয়া কই, ইব্রাহিম কান্দুজি, আমি আপনারে খাওয়াইলাম দুনিয়ার আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফলের শরবত, আর আপনি আমারে কি খাওয়াইলেন? বলে কি হয়েছে, সমস্যা কোন জায়গায়? মুইনুদ্দিন হাসান ডাক দিয়া কই, ইব্রাহিম কান্দুজি, আপনার দেওয়া এই তাবারুকটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতেছি আমার কাশপ হইয়া আমার কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা। আমার নবীর সনে প্রেমের ডুরি তোমরা বান্দানা, নবীর সনে প্রেমের ডুরি তোমরা বান্দানা, শয়নে স্বপ্নে দেখবা মাদিনা, শয়নে স্বপ্নে মাদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা। ওই খাজা বাবার পথে থাকার দরকার আছে নি? খাজা গরিবে নওয়াজের পথে মতে যারা থাকবো তারাই জান্নাতি দল, আর খাজা বাবার বিরোধিতা যারা করব তারাই জাহান্নামী দল। কথা কোন ঠিক কিনা? আমার গরিবে নওয়াজ
যিনি ভারতবর্ষে না আসলে এই ভারতবর্ষ অন্ধকার থাকতো। আবার খাজা বাবার কদম মোবারকের বরকতে আজকে ভারত উপমহাদেশ মুসলমানের কারখানা, মুসলমানের দেশ। বাংলাদেশ সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। এটা আমার খাজা বাবার অবদান, এটা আমার শাহজালাল বাবার অবদান, শাহপরান বাবার অবদান, 360 আউলিয়া সহ বাংলার জমিনের অলি আল্লাহদের অবদান। কথা কোন ঠিক কি না? আজকে সে অলি আল্লাহর মাজার ভাঙ্গা হচ্ছে, ঠিক কিনা বলেন? সে অলি আল্লাহদের মাজার হুমকির মুখে, সে অলি আল্লাহদের মাজার একটার পর একটা ভাঙ্গা হচ্ছে, কিন্তু কোনোটার বিচার নাই। কথা কোন ঠিক নেই? অথচ কুত্তার বাচ্চা মারছে, হেডার বিচার হয়েছে। কুত্তার চাও, এক বেড়ি কুত্তার চাও মেরে লাইছে, পুলিশ আইয়া জেলখানাত লয়ে গেছে। তার মানে বোঝা গেল বর্তমানে যাদের হাতে দেশ, বর্তমানে যাদের হাতে দেশ, তাদের কাছে মানুষের দাম নাই, কুত্তার দাম আছে। কথা কোন ঠিক নেই? গাজীপুরে দেখছেন না, এক ইমাম সাহেব মেরে লাইছে, বিচার হয়েছে। কে কে জড়িত ভিডিও সহ আছে, একজনও অ্যারেস্ট হয় নাই, বিচার হইব তো পরের কথা। অথচ কুত্তার ছাও মেরে লাইছে, এটার লাগে অ্যারেস্ট হয়ে গেছে বেডি। বেডি অ্যারেস্ট হয়ে গেছে কুত্তার ছাও মাররে। আর নায়েবে রাসূল মেরে ফেলছে, নায়েবে রাসূল মেরেছে, ওলি আল্লাহর মাজারে হামলা হয়েছে, ওলি আল্লাহদের মাজার লুটপাট হয়েছে, ওলি আল্লাহর দরবারে লুটপাট করেছে, ওগুলোর কোনো বিচার হয় না। বুঝতে হবে ওই কারবালার জমিনে ইমাম হুসাইন থেকে যারা আলাদা ছিল, ওই এজিদের দলের কাছে যেমন ইসলাম নিরাপদ না, বর্তমানে যারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তাদের হাতে ইসলাম আর মুসলমান নিরাপদ না। বলেন ঠিক কিনা? আজ তারা আমাদেরকে স্বপ্ন দেখায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে পৃথিবীর মধ্যে। মনে রাখবেন, যদি কোনো সিটার আর বাটপার থাকে একমাত্র তারা। কথা কোন ঠিক নেই? কারণ তাদের কর্মকাণ্ড দেখছেন, একটার হয়ে একটা উলট ফালট, যা মুখ দিয়ে আসে তাই করতে কইতেছে। একজনে কয় আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমার লাগিয়া সূর্য তাইমা থাকবো, চাঁদ তাইমা থাকবো। চিন্তা করছেন, চাঁদ সূর্য বলে তাইমা থাকবো? কত বড় সিটার হইলে এই কথা কইতে পারে? কোন অলি আল্লাহ তো আইসুন যদি এই কথা কইছে না। কথা কোন ঠিক নিও? জান্নাতের টিকিট যেন ব্যস্ত আছে, যারে মন চায় তারে জান্নাতের টিকিট দিতে আছে। কেউ জান্নাতের টিকিট এত সোজা না। আইসুন যদি জান্নাতের টিকিট কোন অলিরও তো ব্যস্ত হলাম না, অলিরও ব্যস্ত হলাম না। অলিরও কই তুমি এই পথে চললে এই কাম কইরো, এই পথে চললে এই কাম করলে আশা করা যায় তুমি জান্নাত পাবে, আশা করা যায় আল্লাহ আল্লাহ রসুল পাবে এই পথে চললে। হেতারা কই এই তত্ত্ব হওয়ার কথা, নোয়াজের কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, নবীজির সুন্নতের কথা নাই, শরীয়তের কথা নাই, তরিকতের কথা নাই, হাকিকতের কথা নাই, মারিফতের কথা নাই। একটা বুট যদি কোন রকমের দেশ বেহেশতের টিকিট কি তাও ভোট একটা ভোট দিলে বলে বেহেশতের টিকিট। তাহলে আর বেহেশতের টিকিট যদি ভোট দিয়ে হয় তো নামাজের দরকার আছে? মসজিদ সব তালা লাগা, ইমাম সাহেব এই কষ্ট করানোর দরকার নেই, ইমাম ছুটি দিয়ে দেয় আজীবনের লাগিয়া, মুয়াজ্জিন আজীবনের লাগিয়া ছুটি। ভোট একটা দিবি, বেহেশতের টিকিট পাইলেছো, তার কি এর বন্দিকে, কি এর নামাজ, কি এর আল্লাহ, কি এর রাসূল, টিকিট তো পাইয়ে নিছে কেউ, ঠিক নেই? আবার কি কয়, একটা ভোট দিলে এত ফজিলত। কিতাবের নাম কি জানেননি? কিতাবের নাম হইল কিতাবুল ভার্সিটির মাল। ভার্সিটির মাল নিজের পরিচয় দেখে জানেননি? আমির হামজা বলতেছে একটা বুট যদি দেন, এই একটা বুট দিলে 18 কোটি মুসলমান নামাজ পড়া যে ফজিলত, আপনি এক বুট দিলে এই ফজিলত। চিন্তা করছেন? মানে সিটারির তো একটা সীমা থাকে। যারা দুনিয়াবী রাজনীতি দল তারা কইলে মন্ডারে বুঝান যাইতো, যাকে তারা কোরআন আদি জানে না, বুঝেরা মই দিয়ে বার হয়ে গেছে হঠাৎ করে। তুই বেটা মুফতি কস, মৌলানা কস, নিজের কস মাদ্রাসার মাল, তুই ভার্সিটিরও বলে মাল। এত মাল, এত মাল তুই, কিন্তু মুখ দিয়া যে কথা বাইর হয় এই কথাগুলো কুহুরি ছাড়া আর কোনো কিছু না। কথা কোন ঠিক কিনা? আবার আরেকটা আশ্চর্য হই, ইডির কথা কইতে গেলে রাইতের পর রাত শেষ হয়ে যাবে, সিটারি বাটফারের কথা শেষ হইতো না।
ঠিক নিও। আলী হাসান ওসামা আরেক জঙ্গি। আলী হাসান এই গণতন্ত্রের মধ্যে যাই, যদি দেখেন যে আমি দালালি করি তাহলে আপনারা কেউ আমার সাপোর্ট করেন না। তার মানে বলছে গণতন্ত্রের দালালি করলে সাপোর্ট না করার জন্য। অথচ কিছুদিন আগে দেখলাম হেতে নিজে জামাত ইসলামীর দুনিয়ার লোভে পদ পাওয়ার জন্য জামাত ইসলামীর মধ্যে যোগ দিছে, গণতন্ত্রের মধ্যে নিজে নিজের বেড়ে দিছে। অথচ হেতে নিজে কইছে গণতন্ত্র করলে যে করে তার ঈমান নাই, তাহলে নিজের ফতুয়ায় নিজের ঈমান আসেনি। আলী হাসান ওসামা কইছে গণতন্ত্রকে যে সাপোর্ট করবে তার ঈমান নাই। তাহলে হেতে তো সাপোর্ট করছে না, শুধু হাতের নেতাও সাজা গেছে এখন, তাহলে হেতার ঈমান আসেনি। তাহলে নিজের ফতুয়ায় নিজে কাফের, নিজের ফতুয়ায় কি নিজে কাফের। এবং গণতন্ত্রের পক্ষে কথা কইলে দালাল কইছে, তাইলে এখন নিজেই তো দালাল। কথা কোন ঠিক নেই। সুতরাং সাবধান, এই সমস্ত বাটপারদের খপ্পরে পড়বেন না। কেন? মাজার ভাঙ্গা কি দেখছেন? খোদার কসম, তারার হাতে যদি কোন রকমে দেখা যায়, দেখবেন মাজার না শুধু খানকা ভাঙবে, মাজার ভাঙবে, ওলি আল্লাহ না শুধু সুন্নি আলেম তারা বাংলার জমিনে রাখবে না। কথা কোন ঠিক নেই। সুতরাং সাবধান থাকার দরকার আছে। আমার কথা একটা, আমার খাজা বাবার পক্ষে, আমার গৌসে পাকের পক্ষে, আমার নবীর পক্ষে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে যারা, আমরা সবাই তাদের পক্ষে থাকবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা। নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলি বাজান মনোযোগ। ওলি আল্লাহর ইজ্জত দিছে কে? আল্লাহ। ওলি আল্লাহর শান এমন মহান, বুখারী শরীফ ২য় খণ্ড ৯৬৩ পৃষ্ঠা। আমার আল্লাহ কয়, যারা আমার বন্ধু হইয়া যায় তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা, তাদের দুই চক্ষু আমি আল্লাহর কুদরতি দুই চক্ষু, তাদের জবান আমি আল্লাহ পাকের কুদরতি জবান হইয়া যায়। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। আমার গরিবের নওয়াজ ওই যে তাবারুক খাইলেন, সিরা রুটি সাবানো রুটিটা উনি খাইলেন। খাওয়ার পরে উনার দুনিয়ার প্রতি আর খেয়াল নাই, দুনিয়ার প্রতি আর কোনো ওনার আশা নাই, ভরসা নাই। এবার উনি চিন্তা করলেন, আমি যদি এখানে শুধু আঙ্গুর ফলের বাগানের পরিচর্যা করি রে, আমি তো আওলাদের রাসূল, আমার দয়াল নবী যেই ইসলাম রাইখা গেছে ওই ইসলামের পরিচর্যা করবে কে? এই কারণে আমার গরিবের নওয়াজ বাগদাদ চলে গেল। সেখানে গিয়া এলেম অর্জন শুরু করলো। বিভিন্ন দেশে বিভিন্ন শহরে যাইয়া এলেম শিখতে আর আমার গরিবের নওয়াজ বিশ্ববিখ্যাত মুফতি, মুহাদ্দিস আর মুফাসসির হইয়া আল্লাহর জগতের বড় একজন আলেম হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই যে কোরআন শিখছে, হাদিস শিখছে, কেমনে নামাজ পড়ন লাগে, কিভাবে রোজা রাখন লাগে, কিভাবে ইসলামী শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করার লাগে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে ইসলামিকভাবে পরিচালনা করণ লাগে, এই যত এলেম শিখছে সমস্ত এলেমের নাম হইল এলমে শরীয়ত। সমস্ত এলেমের নাম কি? নামাজ বলেন, রোজা বলেন, দাড়ি
টুপি পাগড়ি হজ যাকাত যত বন্দিগির শিক্ষার নিয়ম কানুন বলেন, কোরআন বলেন, তাফসীর বলেন, হাদিসে বলেন, উসুলে হাদিস বলেন, উসুলে তাফসীর বলেন, বালাগাত বলেন, মান্তিক বলেন, ফাসাহাত বলেন, যত এলেম বলেন, এই যে শিক্ষার জন্য দুনিয়ার মাদ্রাসায় যা শিক্ষা দেওয়া হয় সমস্ত এলেমকে মিলে বলা হয় এলমে শরীয়ত। এলমে শরীয়ত। আমার গরিবে নওয়াজ চিন্তা করলো, হায় রে হায়, আমার নবী তো শুধু আমাদের জন্য এলমে শরীয়ত আনেন নাই, আমার নবী কামলিওয়ালা আমাদের জন্য এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত 4 প্রকারের এলেম আনছে। কোরআনে হাদিসে আমি যা শিখলাম সমস্ত এলেম হইল মাত্র একটা, বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? এক প্রকারের এলমে শরীয়ত অর্জন করলো আমার গরিবে নওয়াজ। এবার চিন্তা করলো আমার তো আরো বাকি আছে এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। এই 3 এলেম পামু কই? 3 এলেম কোন জায়গায় গেলে পাবো? আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নবীর থেকে 2 প্রকারের এলেম শিখছি, একটা এলমে জাহেরি আর একটা এলমে বাতিনি, একটা এলমে হুসুলি আর একটা এলমে হুজুরি। একটা হইলো জাহেরি এলেম আর একটা হইলো গোপনের এলেম। ওই আবু হুরায়রা কয়, এরে জগৎবাসী, জাহিরি যে এলেম আমি মানুষের মাঝে প্রকাশ করি, আর বাতিনি যে এলেম এটা আমি সবার মাঝে প্রকাশ করি না যোগ্যতা ছাড়া। যার যোগ্যতা তারে বলি, যার যোগ্যতা নাই বলি নাই। কেন? কেন বলে বাতিনি এলেম আমি সবার মাঝে যদি প্রকাশ কইরা দেই মানুষ আমারে শোয়াইয়া জবাই কইরা ফেলবে। গরিব নওয়াজ এবার চিন্তা করলাম, আমি এলমে শরীয়ত শিখলাম, আরো তো 3টা বাকি আছে রে। ওই 3 প্রকারের এলেম তরিকত, হাকিকত, মারেফত যদি জানতে হয়, শিখতে হয়, নিঃসন্দেহে কোনো না কোনো ওলির কদম ধরা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো না কোনো ওলির কদম ধরা লাগবে। কেন? কারণ ওই বাতিনি এলেম আমার দয়াল নবী থেকে শেরে খোদা মাওলা আলী হইয়া এভাবে সিনা বাই সিনা আস্তে 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 ফির বুজুর্গ ওলি আল্লাহ, ফির মুর্শিদের সিনার মধ্যে ওই এলেম আসছে। ওই এলেম আসছে, যেই মুরিদের যোগ্যতা দেখবে ওই মুরিদরে ওই এলেম দান করে ফির মুর্শিদ। তাইলে ওই এলেম অর্জন করতে হইলে ওলি আল্লাহর কদমে যাওয়ার দরকার আসেনি? আছে। আরো জোরে আছে। গরিবে নওয়াজ এবার ওলি আল্লাহ তালাশ করে, ওলি নাই। ডাইন বাম সামনে পিছনে বিভিন্ন শহর ওলি তালাশ করে রে। তালাশ করতে করতে খবর পাইছে হারওয়ান নামের একটা জায়গা। হারওয়ান, যারে সংক্ষেপে আমরা কই হারুনি, মূলত জায়গার নাম হইল হারওয়ান। ওই জায়গায় একজন ওই জমানার কুতুব থাকে যার নাম উসমান। উসমান, হযরত সাইয়েদনা খাজা উসমান ওই হারওয়ান নামের জায়গায় ওনার বাড়ি, ওনার খানকা, ওনার দরবার। এজন্য ওনাকে বলা হয় হযরত খাজা উসমান হারুনি। গরিবে নওয়াজ এবার তালাশ করতে করতে রওনা দিল উসমান হারুনির দিকে মুরিদ হওয়ার জন্য। উসমান হারুনি তো কাশফাওয়ালা ওলি, জাইনা ফেলছে আমার কাছে গরিবে নওয়াজ আসতেছে মুরিদ হওয়ার জন্য। এই গরিবে নওয়াজের ভবিষ্যৎ তো সাধারণ না, ওর বড়ই ভবিষ্যৎ উজ্জ্বল। এখন আমি যে আমার কাছে যে অল্প বয়সে গরিবে নওয়াজ আসতেছে তারে তো জ্বালাইয়া পোড়াইয়া খাঁটি সোনা বানাইতে হইব। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মনে রাখবেন, যার মর্যাদা যত বেশি তার কষ্ট তত বেশি। যার মর্যাদা যত বেশি দেখবেন পীর মুর্শিদ যারে যত কাছে টানে তারে তত বেশি জ্বালা দেয়, দেয়নি?
পীর মুর্শিদ যারে যত কাছে টানবে তারে তত বেশি জ্বালা দেবে। যার জ্বালা নাই পীর মুর্শিদ থেকে সে দূরে, দেখবেন যত কাছে অভাব অনটন দিয়া জ্বালা দিবে, বিচ্ছেদ দিয়া জ্বালা দিবে, মানুষের ভয় দিয়া জ্বালা দিবে, চতুর্দিক থেকে ঝামেলা লাগাইয়া জ্বালা যন্ত্রণা দিয়া জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার বানাইয়া কলবটারে খাঁটি সোনা বানাইয়া দিবে। গরিবে নওয়াজ রওনা দিল উসমান হারুনির দিকে। উসমান হারুনি কাশফের মাধ্যমে জানা ফেলছে আমার কাছে আসতেছে মঈনুদ্দিন হাসান, আসতেছে খাজা গরিবে নওয়াজ আসতেছে। উনি তাড়াতাড়ি করে সমস্ত ওনার মুরিদ ভক্তদেরকে বিদায় দিয়া দিছে। বিদায় দিয়া খানকার দরজা বন্ধ করছে রে। কেন কেন? প্রথম দিনে আমার খাজা বাবার একটু টেস্ট করতে চায়, একটু টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই আমার খাজা বাবার ধৈর্য কেমন, পীর মুর্শিদের প্রতি আদব কেমন, পীর মুর্শিদের প্রতি মহব্বত কেমন। উসমান হারুনি যেই দেশে থাকত, শীতকাল ছিল তখন। শীতকালে দেখবেন অনেক দেশে বরফ পড়েনি। দেখবেন শীতকালে দরজা বন্ধ কইরা জানালা বন্ধ কইরা রাত্রে ঘুমাইছে, বরফের কারণে সকালে দরজা খুলতে পারে না। আসেনিও, বহু আছে এমন দেশ। উসমান হারুনির ওই দেশের মধ্যে এমনি ভাবে বরফ জমা যায়, খানকার দরজা বন্ধ কইরা উসমান হারুনি খানকার ভিতরে আমার খাজা বাবা অনেক কষ্ট করে এত দূরের রাস্তা হাইটা আসতে 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 রাত্র হইয়া গেছে। দরজার সামনে আইসা দেখে মানুষ নাই, কোনো মানুষ নাই, ভক্ত নাই, মুরিদ নাই, খানকার দরজা বন্ধ। গরিবে নওয়াজ এবার চিন্তা করলো দরজা যে বন্ধ, আমি কি ডাক দিমু নাকি অপেক্ষা করবো? উনি চিন্তা করলো যদি ডাক দেয় এটা তো বেয়াদবি হবে, হয়তো উনি বিশ্রাম নিচ্ছে, তার চেয়ে ভালো যতক্ষণ পর্যন্ত তিনি খানকার দরজা খোলেন বের না হবেন ততক্ষণ পর্যন্ত খানকার বাইরে দরজার সামনে আমি দাঁড়াইয়া থাকব। আদব দেখছেন নি? আদব কারে করে? এবার বাইরে দাঁড়াইয়া রয়েছে। রাত্র যাইতে 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 সারা রাত যেই দেশে বরফ জমা যায়, আমার গরিবে নওয়াজ সারা রাত্র দাঁড়াইয়া থাকতে থাকতে শরীরটা বরফ হয়ে গেছে। খাজা বাবার সারা শরীর বরফ হয়ে গেছে, মনে হয় ইন্তেকাল হয়ে সময় হয়েছে। দরজা খুইলা দেখে গরিবে নওয়াজ দাঁড়াইয়া রয়েছে। ডাক দিয়া কয় বাবা তুমি কে? বলে আমি হইলাম হাসান, আমি হইলাম হাসান। বলে বাবা কেন আসছো? বলে উসমান হারুনি আমি আপনার কদমে এমনি আসি নাই গো, আপনার কদমে আসি মুরিদ হওয়ার জন্য। আপনি আমারে মুরিদ বানাইয়া আপনার গোলাম হিসেবে আমারে কবুল কইরা নেন। মনোযোগ। আমার খাজা বাবা কয় মুরিদ কেন হইবা? কয় আল্লাহ পাওয়ার জন্য। এবার খাজা বাবা কয় আমি আল্লাহ পাওয়ার জন্য মুরিদ হমু। ওসমান হারুনি কয় আমি নিজেই তো আল্লাহ এখনো ভাই নাই, আল্লাহ তালাশ করি। সুবহানাল্লাহ। দেখছেন ওলি কারে কয়? মানে নিজে মুরিদ আইছে, মুরিদ করাইতে চায় না। আর আমরা সমাজও দেখা যায় দালাল ভিট করে রাখে মুরিদ করানোর লেগে বিশ্বাসেরা আছে না এরকম বহুত? আমি নিজে দেখছি, বহুত দেখছি। দালাল ফিট করে রাখে, কোন রকমের ফিটিং দিয়ে আমার কাছে মুরিদ করাইলা। হ্যাঁ আছে না? কোন রকমের ফিটিং দিয়ে, অথবা দেখা গেছে কোন রকমে দইরা দাইরা নিজে মুরিদ করাইলাই। হেতে হারাও মুরিদ দিতে গেছে না, কিন্তু দেখা গেছে কয়েক হারো হাত দিয়ে মুরিদ হেতে জানেও না তারা যে মুরিদ করাইল, মুরিদ করাই লাইছে। এটা লাগজন বিয়া ভরা নিয়ে আর কি আসুত্তার তিনা ডর দেখাইলাই যে এবার বিয়ে বিয়ে হয়ে গেছে কবুল করে লাইছ, আর ছুটাছুটির রাস্তা নাই মরণগঞ্জেতে। এবার জামান তো তাও এখন ফিরালি বেশিরভাগ একটা ব্যবসা, ঠিক নিও। আসলে মূলত পীর হইল আল্লাহ রসুল ভাবার, মরা কলব জিন্দা করার একটা মাধ্যম। পীর ছাড়া অলি আল্লাহ ভাবা যায়, পীর ছাড়া আল্লাহ রসুল ভাবা যায় না। কিন্তু এখন আমাদের কিছু বদনাম আছে, কেন? ওই সিটার বাটফার কিছু আঙ্গু ভিতরে ঢুকে গেছে। কিও ঠিক নিও, কিছু ঢুকে গেছে। হারাম হেতার ভিতরে কিছু নাই, কিন্তু বাপটা এমন ধরা ধরছে লাগজন হেতে জগতের গাউসুল আজম। ঠিক নিও। ওসমান হারুনি জমানার কুতুব, জামানার কুতুব,
মঈনুদ্দিন হাসান কয় আমি মুরিদ হওয়ার জন্য আসছি। কেন? খাজা বাবা কয় আমি আল্লাহ পাওয়ার জন্য। উনি কুতুব হওয়ার পরে উনি কয় আমি নিজে তো আল্লাহ তালাশ করি, মুরিদ করা যেতাম না, যাও। গরিবে নওয়াজ উনি বুঝছে যে এই বেড়ার ভিতরেই আমি আল্লাহ পাবো, রসুল পাবো। সুবহানাল্লাহ। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আরে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আরে মুর্শিদকে না পাইলে কি আর। জোরে কোন মারহাবা। গরিবে নওয়াজ ডাক দিয়া কই হুজুর আমি আসছি মুরিদ করানোর জন্য, মুরিদ হওয়ার জন্য, আমারে দয়া করে মুরিদ করান। কয় না এমনি করাইতাম না, শর্ত আছে। সুবহানাল্লাহ। কয় কি শর্ত? কয় আমার খানকায় ঢুকো। খানকায় ঢুকছে, কয় তুমি সূরা বাকারা পড়ো। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। কয় সূরা বাকারা পড়ো, কোরআন শরীফের প্রথম সূরা। কয় সূরা বাকারা পড়ো। আর আমরা মুরিদ হইতাম আইলে, মুরিদ হইতে আইলে মুরিদ করে কই বাকারা বুকারা বাদ দে, আগে টেয়া দে। ঠিক নিও? টেয়ার বান্ডেল যত বড় কাছেও তত, টেয়া নাই দূরে যা, টেয়া কম আরো দূরে, আর টেয়া যত বেশি হিসাব ওই মুরিদের দাম দেয় তত বেশি। আসেনিও বাবা? বলে রে মঈনুদ্দিন হাসান আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছো, আমার খানকার মধ্যে সূরা বাকারা পড়াও। সূরা বাকারা যখন তিনি তিলাওয়াত করলেন, এবার খাজা বাবা মুরিদ করাইয়া, খাজা বাবারে মুরিদ করাইয়া বলতেছে বাবারে আজকে সারাটা রাত আমার খানকা শরীফের মধ্যে তুমি ইবাদত বন্দেগী করতে হবে, আজকে সারা রাত আমার খানকার মধ্যে মুরাকাবা করতে হবে। খাজা বাবা বললেন ঠিক আছে। বলল রে বাবা 1000 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আমার খানকায় তুমি পড়তে হবে। খাজা বাবা বললেন আচ্ছা ঠিক আছে। বললে বাবা শুধু তাই নয়, আমার নূর নবীর উপর 1000 বার দুরূদ শরীফ আদায় করতে হবে। গরিব নওয়াজ এবার পীরের কথা অনুযায়ী সারা রাত আরামের ঘুম হারাম বানাইয়া, সারাটা রাত্র আরামের ঘুম হারাম বানাইয়া তিনি মুরাকাবা মুশাহাদা মুজাহাদা কইরা এবার তিনি 1000 বার সূরা ইখলাস পড়লেন, 1000 বার দুরূদ শরীফ পড়লেন। সারা রাত্র শেষ, ফজরের নামাজ পড়া পীরের কদমে আসছে, গোলামের মতো দাঁড়ায়া রইছে রে। পীর মুর্শিদ ডাক দিয়া কয় বাবা আমি তোমারে একটু পরীক্ষা করতাম চাই, তোমারে কতটুকু আমি ফয়েজ দিছি আমি একটু তোমারে টেস্টিং করতাম চাই। বলে কি টেস্টিং? বলে মঈনুদ্দিন হাসান উপরের দিকে তাকাও। বলে দেখো তো কি দেখো? আমার গরিবে নওয়াজ উপরের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া কয় মুর্শিদ এতদিন উপরের দিকে তাকাইলে আকাশ দেখতাম আসমান দেখতাম, কয় এখন কি দেখো? বলে হুজুর আপনার দেওয়া ফয়েজ, আপনার দেওয়া তাওয়াজ্জুর বরকতে উপরের দিকে তাকাইয়া আল্লাহ পাকের 7 আসমানের উপরে আরশ আজিম দেখতেছি। গরিবে নওয়াজ কি দেখতেছে? জোরে বলেন কি দেখতেছে? আরশ আজিম, 7 আসমান দেখে, উপরে আরশ আজিম দেখে। বলে বাবা রে এবার নিচে তাকাও। খাজা বাবা নিচে তাকাইলেন। বলে কি দেখো? বলে হুজুর এতদিন নিচে তাকাইলে মাটি দেখতাম, জমিন দেখতাম, আর এখন নিচের দিকে তাকাইয়া কবরবাসীদের কবরের ভিতরে কার কবরে আযাব হয় আর কার কবরের মধ্যে আল্লাহর নিয়ামত দাইলা দিছে, আল্লাহ জান্নাতের সঙ্গে রাস্তা কইরা দিছে। আমি এখন আপনার খানকা থেকে সব দেখি। শুধু তাই নয়, এরে পীর মুর্শিদ ওগো আমার মুর্শিদ উসমান হারুনি, আমি নিচের দিকে তাকাইয়া কবরবাসীদের অবস্থা দেখে শুধু তাই নয়, ওই কবরের নিচে 7 জমিনের নিচে তাহাতা সারা পর্যন্ত দেখতেছি। বলে মঈনুদ্দিন হাসান এখনো তুমি সফল না।
বলে কেন? বলে আমার নবী কামলিওয়ালা তোমারে হিন্দুস্তানের রাজত্ব দান করবে, হিন্দুস্তানের বেলায়ত দান করবে রে। আমি তো তোমারে তৈরি কইরা দয়াল নবীর কদমের মধ্যে নিতে হবে, এছাড়া যদি নেই নবীদের সামনে আমি ওসমান হারুনি মুখ দেখাইতে পারবো না। বলে বাবা নিচের দিকে তাকাইয়া তাহাতা সারা দেখলা, উপরের দিকে তাকাইয়া সাত আসমান দেখলা, আর সোয়াজিম দেখলা। এরে মঈনুদ্দিন, শেষ পরীক্ষাটা তোমার থেকে নিয়ে নেই মঈনুদ্দিন হাসান। আমি এই আঙ্গুল দুইটা ধরলাম, এই দুইটা আঙ্গুল মধ্যমা আঙ্গুলি আর তর্জনী আঙ্গুলি, এই যে দুইটা শাহাদাত আঙ্গুল, এই দুইটা আঙ্গুল ধরলাম। এই আমার দুই আঙ্গুলের মাঝখানে যে খালি জায়গাটা দেখতেছো, আমার এই দুই আঙ্গুলের মাঝখানে খালি জায়গার দিকে তাকাও। আমার মঈনুদ্দিন হাসান দুই আঙ্গুলের মাঝখানে খালি জায়গাটার দিকে যখন তাকাইলো, ওসমান হারুনি কয় বাবা আমার দুই আঙ্গুলের মাঝখানে তুমি কি দেখাও? বলে হুজুর এই দুই আঙ্গুলের মাঝখানে অতি অল্প জায়গা, কিন্তু আপনার দেওয়া ফয়েজ আর তাওয়াজ্জুদের বরকতে আমাকে যে বেলায়ত দান করেছেন, এই বেলায়তের বরকতে আপনার দুই আঙ্গুলের মাঝখানে আমি আল্লাহ পাকের সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখতে পাইতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जुम्मार घर के काबा बनाइया, देहिर घर के मदीना, जाए नामाज बिछाइया আমরা দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা মারহাবা জোরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা, জোরে কোন মারহাবা। আমার খাজা গরিবে নওয়াজ এমন এক মহান ওলি, যে খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে এসেছেন বলেই আজ আমরা মুসলমান। এই বাংলার বুকে 360 আউলিয়া এসেছেন বলেই আজ আমরা মুসলমান। এই জন্য সুযোগ হলে আজকে অলির কদমে হযরত সৈয়দনা মাসুম শাহ রহমতুল্লাহি আলাইহি কদমে পাকি উরুস মোবারক হচ্ছে। আমরা যারা আসতে পেরেছি বলেন তো নসিব কি ভালো না খারাপ? ভালো। জোরে কোন ভালো না খারাপ? ভালো। ওলি আল্লাহদের এমন ইজ্জত, এত সম্মান আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি কয়, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সালা তাআত বেরিয়া। ওলি আল্লাহর কদমে যদি একটু সময় থাকো, ওলি আল্লাহদের সংস্পর্শে যদি একটু সময় থাকো, তবে রিয়া মুক্ত হয়ে অর্থাৎ অহংকার মুক্ত হইয়া তুমি যদি 100 বছর ইবাদত করো, আল্লাহরে ডাকো, বন্দিগি করো, 100 বছর অহংকার ছাড়া আল্লাহর ইবাদত করলে 100 বছর ইবাদত করার সাধনা করার পরে যে সওয়াব আল্লাহ দান করবে, ওলি আল্লাহর সংস্পর্শে একটু সময় থাকলে এর চেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক যিনি খালেক, আল্লাহ হইল স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। আল্লাহ হইল কি? আমরা সৃষ্টি। আল্লাহ মালিক, আমরা গোলাম। ঠিক দিও, আল্লাহ মালিক, আমরা গোলাম। মালিকের সাথে বসার মতো সাহস কারো আছে না? আসেনি? মালিকের সাথে বসার সাহস কারো নাই। তবে মালিকের সাথে কেউ যদি বসতে চায়, একটা রাস্তা আমার আল্লাহ খুলে দিছে। আল্লাহর সাথে কেউ যদি বসতে চায়, একটা রাস্তা আমার আল্লাহ খুলে দিছে। কি সেই রাস্তা? মান আরাদা আইয়াজলিসা মা আল্লাহ ফালিয়াজলিস মা আহলে সুফি। বলতেছে কেউ যদি আল্লাহর সাথে বসতে চায়, সেজন্য ওলি আল্লাহর সাথে বসা যায়। কেন? ওলি আল্লাহর সাথে বসা হাকিকতে স্বয়ং আল্লাহর সাথে বসা।
মধু মাসুম সাহার এত মধু খাইলে মধু পুরায় না মন হইয়াছে গো দেওয়ানা হেল্লা 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 Allah, 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 মুর্শিদ নামের এত মধু মানে কই রাসে জাদু Allah, 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 মুর্শিদ নামের এত মধু আমারে কইরা সে জাদু দিবানিশে কান্দি আমি দিবানিশে কান্দি আমি পাইতে তোমার নিশানা মন হইয়াছে গো দেওয়ানা হেল্লাও 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 মুর্শিদ কে পাস ইবারাসে ঘুরতে সে পাগলের বেশে মুর্শিদ কে পাস ইবারাসে ঘুরতে সে পাগলের বেশে গো দেখা দিয়া রহমনের দেখা দিয়া মিটাও জালা পুরাও মনের বেদনা মনে হইয়াছে গো দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামের এত মধু মাসুম সাহার এত মধু খাইলে মধু পুরায় না মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ 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 Allah, 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 আওয়াদয়াল মুর্শিদ আমারে দিবানি চরণ দোলা আল্লাহ 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 তোমার চরণ পাবো বলে তোমার চরণ পাবো বলে কান্দে বসে নিরালায় আমারে দিবানি চরণ দোলা দয়াল মুর্শিদ আমারে দিবানি চরণ দোলা আল্লাহ 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 Allah, 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 যাচ্ছিল আমার গদয়াল যাচ্ছিল আমার আপন জেনে সব দিয়াছি চরণে তোমার আল্লাহ 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 যাচ্ছিল আমার গদয়াল যাচ্ছিল আমার আপন জেনে সব দিয়াছি চরণে তোমার আল্লাহ 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 তুমি যদি হও গো আমার তুমি যদি হও গো আমার ভয় করি না
তোমারে দিবানি চরণ দোলা ও দয়াল মুর্শিদ মারে দিবানি চরণ দোলা আল্লাহ 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 কত তোতা রাইখাসি মনে সুযোগ পাইলে মনের কথা বলবো গোপনে আল্লাহ 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 কত কথা রাইখাসি মনে সুযোগ পাইলে মনের কথা বলবো গোপনে মারহাবা আল্লাহ 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 কাছে গেলে সব ভুলা যায় কাছে গেলে সব ভুলা যায় পোহাইয়া যায় কালি দয়াল মুর্শিদ তোমার মুখের হাসি আমি কে মনে বলিব গো দয়াল মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ 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 Allah, 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 Murshid Guna, Moni Go, Murshid Purul, Moni Go, Lohareva, Nailal Kancha Shona, Allah, 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 Murshid Chorona, Mulladon, Murshid Chorona, থাকতে সময় চিনলি না লোহারেরা নাইলার কাঞ্চা সোনা মুর্শিদ গুনা মনি গো মুর্শিদ পরার মনি গো লোহারেরা নাইলার কাঞ্চা সোনা আল্লাহ 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 Allah, 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 Murshid Mawzir Koira Se Shadon Bina Dode Doi Batiyam Utai Se Makhoan Allah, 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 Murshid Mawzir Koira Se Shadon Bina Dode Doi Batiyam উঠাই সে মাখন আল্লাহ 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 সেই মাখন কি মাখন করলি সেই মাখন কি মাখন করলি মামা খুদা থাকে না লোহারে নাইলার কাঞ্চা সোনা মুর্শিদ গুনা মনি গো মুর্শিদ পৌরা মনি গো লোহারে নাইলার কাঞ্চা সোনা আল্লাহ 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 আল্লাহ